নমস্কার বন্ধুরা। আহ, আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে ফেসবুক বা ইউটিউব, মানে ভেতরে গেলেই ফেসবুক বা ইউটিউবের ভেতরে গেলেই শুধু বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। তো বাংলাদেশ নাকি নতুন করে স্বাধীন হয়েছে। তো আমি বুঝতে পারছি না, ভিডিওতে যেগুলো দেখা যাচ্ছে তাতে কি বাংলাদেশ আদৌ স্বাধীন হয়েছে, নাকি আরও নেক্সট লেভেলের স্বাধীনতা পেতে দেরি আছে বাংলাদেশের। কেননা বাংলাদেশে এখন কোনো প্রশাসন নেই, আইন নেই। তো বাংলাদেশে তো এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে শিক্ষিত তো বলা যায় না, শিক্ষিত বাংলাদেশ আমার মনে হয় না সেটা। একদম যাকে বলে একদম সব থেকে যদি এখন অশিক্ষিত কোনো দেশকে রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো বাংলাদেশ। অবভিয়াসলি বাংলাদেশ হচ্ছে সব থেকে অশিক্ষিত ছোট লোকদের দেশ। কেননা আমি বাংলাদেশের আহ, যদি বাংলাদেশের স্টুডেন্টরা যদি সত্যি শিক্ষিত হতো, তাহলে আজকে রাস্তায় রাস্তায় যে জিনিসটা জনগণের সাধারণ পাবলিক যারা তাদেরকে এত হয়রানি করছে, কি বলবো এটা। আমি আহ, আমার মনে হয় বাংলাদেশের যে সাধারণ জনগণ, আহ, আর কয়েকদিন পর ওরা আর বেরোবে না, অকারণে কোনোদিনও বেরোবে না। এতটাই তাদেরকে টর্চার করা হচ্ছে। রাস্তায় বেরোলেই এত চেক ইন, এত চেক, মানে ট্রাফিক পুলিশ, ট্রাফিকগুলো এতটাও ইয়ে করে না, চেক করে না। যে তারা কি আদৌ বাংলাদেশি নাকি আমি বুঝতে পারছি না। যে বাংলাদেশের লোক হয়ে বাংলাদেশি লোকেদের এত চেকিং চেকিং কিসের ভাই? এই 10 মিনিট রাস্তা পেরোনোর পর আবার বলে ড্রাইভিং লাইসেন্স দেখাও, এই বলে গাড়ির লাইসেন্স দেখাও, উমুক দেখাও, হ্যান দেখাও, ত্যান দেখাও। ঠিক আছে, একবার মানা যায়, আবার 10 মিনিট পর, নেক্সট আবার 10 মিনিট পর, মানে এইরকম করতে করতে কোথাও যদি এমার্জেন্সি তোমার থেকে থাকে, তুমি কোথাও গেলে, তোমাকে খুব ওখানে আর্জেন্ট পৌঁছতেই হবে, তো তোমাকে ধরে নাও তোমার যেতে 1 ঘন্টা লাগবে। তো আমার মনে হয় বাংলাদেশে আমি যতটা দেখি ভিডিওর মাধ্যমে, তো আমার মনে হয় বাংলাদেশের যে রাস্তা ট্রাফিক, প্রচুর জ্যাম থাকে ভাই। আমাদের ইন্ডিয়ার তুলনায় অনেক জ্যাম থাকে, অনেক ভিড়, অনেক কি বলবো। তো সেই জায়গায় 1 ঘন্টার জায়গায় ওখানে জ্যামের মধ্যে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা ওদের লেগেই যায়। তো আমার মনে হয় কোথাও যদি তোমার এমার্জেন্সি যাওয়ার থাকে, তো তোমাকে মিনিমাম হাতে এক্সট্রা 5-6 ঘন্টা নিয়ে বেরোতে হবে। বিকজ তোমাকে যে অশিক্ষিত যে ছাত্র সমাজ বাংলাদেশের, কি বলবো, আমার ভিডিওগুলো যখন দেখি, সিরিয়াসলি আমার কমেন্টের মধ্যে গালিগালাজ দেওয়ার ইচ্ছে করে, প্রচুর গালি দিতে ইচ্ছে করে। বাট কোনো লাভ নেই। বাধ্যতামূলক আমি এই ভিডিওটা করলাম, যে যদি তারা দেখে যদি কিছু একটা তো তাদের নজরে আসে, যে এসব করে নিজেদেরকে মূর্খতার যে পরিচয় দিচ্ছে সেটা আর কি বলবো। তো সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম, বানিয়ে ফেললাম তাদেরকেই ডেডিকেট করে, যে ভাই তোরা এসব বন্ধ কর। আর যদি তোরা এটা কন্টিনিউ করতে চাস, তো আমার বাংলাদেশ সরকারের কাছে একটা বিনীত অনুরোধ, যে আপনাদের দেশে আইন ব্যবস্থা তুলে দিয়ে, ওই যে আপনাদের যে এখন নতুন যে স্টুডেন্টরা, কি বলবো, অশিক্ষিত স্টুডেন্ট যারা, কেননা এদের মধ্যে তো আমি শিক্ষিতর কোনো পরিচয় দেখতে পাচ্ছি না। তো অশিক্ষিত স্টুডেন্টদেরকে এইসব কাজের জন্য নিযুক্ত করাটাই বেটার, স্বল্পমূল্য পারিশ্রমিক দিয়ে। পার ডে 100 আই থিঙ্ক দিলে ওরা এই কাজটা আসান খুব ভালোভাবে করতে পারবে। তো আমার বাংলাদেশ সরকার, আই থিঙ্ক নতুন কোনো সরকার ওদের গঠিত হয়েছে, তো সেই সরকারের কাছে এটা আমার রিকোয়েস্ট, বা আপকামিং কোনো যদি অন্য কোনো সরকার এসে থাকে, তো আমার মনে হয়
এই যে স্টুডেন্টরা আছে, অশিক্ষিত স্টুডেন্ট, আমি অশিক্ষিতই বলবো, শিক্ষিতর আমি তাদের মধ্যে কোনো ছাপ দেখতে পাই না। সো তাদেরকে এই ট্রাফিকের কাজগুলো দিলে আমার মনে হয় ভেরি খুব ভালো, তাদের পক্ষে খুব ভালো। তাদের পার্ট টাইম মানে হয়ে যাচ্ছে, টাইম পাসটা এইভাবে করে নিচ্ছে। আমি তাদেরকে দেখে যেটা মনে হয়, মানে যেসব ছেলে মেয়েদেরকে দেখে, তাদের লুক দেখে, তাদের ফেস দেখে, তাদের কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছে যে তারা মানে তাদের কোনো কাজ কর্ম নেই, কাজ নেই। কাজ পড়াশোনা, এটা আমি এটা তো একটা থাকেই, বা পড়াশোনার সাথে সাথে অনেকেই আছে আমাদের ইন্ডিয়াতে, অনেকেই আছে যে পড়াশোনার সাথে সাথে এক্সট্রা প্রাইভেট কোম্পানিতে জব করে অনেকেই, বা নিজে কোনো কিছু করে, মানে নিজে কিছু করার জন্য। তো তাদেরকে দেখে মনে হয় না তাদের মধ্যে সেই মানবিকতা বা সেই অনুশোচনা বা সেরকম মনের মধ্যে কিছু আছে যে কিছু করি। তারা হচ্ছে ফাউ, বা যাদেরকে বলে না, আমরা যাদেরকে বলি ফাত্রা, মানে ঘুরে বেড়ায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, বাপের হোটেলে খায়। তো তারা হচ্ছে সেই সেই ধরনের ছেলে মেয়ে। কেননা যারা ভালো ভদ্র ঘরের ছেলে, তারা অন্তত এসব কাজে যাবে না, আর গেলেও তারা তাদের মানে কি বলবো বিহেভিয়ারটা এইরকম মানে নিজেকে রিপ্রেজেন্ট করবে না। তো কিছু বলার নেই। বাংলাদেশ সম্পর্কে যা বলার মানে এক ভিডিওতে হবে না। বাংলাদেশকে নিয়ে যেহেতু আমি ভিডিও বানাতে স্টার্ট করেছি, মানে বাংলাদেশের যে অশিক্ষিত সমাজকে ভিডিও নিয়ে ভিডিও বানাতে স্টার্ট করেছি। সো আমার ভিডিও নেক্সট আরও মানে এরকম লেভেলের ভিডিও আপনারা দেখতে পাবেন। শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিলে আমি আরও উৎসাহিত হব যে মানে এরকম মানে মানে উৎসাহী কি বলে আনএডুকেটেড স্টুডেন্টদেরকে নিয়ে একটু মানে ভিডিও করার আর কি, যেটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, বা আপনারা যদি আমার সাথে সহমত হন, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। সো বাংলাদেশের অশিক্ষিত ছাত্রদেরকে বলবো, কেপিটা তোমরা চালিয়ে যাও। বেশ ভালোই, মানে এন্টারটেনটা ভালোই হচ্ছে, মজা পাচ্ছি ভিডিও দেখে। তো কন্টিনিউ ব্রো। অ্যান্ড মেয়েদেরকেও বলছি, তোমরাও ভালোই করছো, খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।